এই তো, হ্যাঁ স্যার, এই তো আমার ছেলের দরখাস্ত। এখন কোন কেন সে চাকরিটা পাইল না? আপনি তো কথা দিয়েছিলেন চাকরিটা দিবেন। তুমি বলছি আশিক আলী তোমার ছেলে, কিন্তু সে তো বলে তার বাবা সাজু দারোয়ান নয়, হ্যাঁ? তার বাবা ব্যবসায়ী, কানাডায় থাকে। আমি কানাডায় থাকুন কেন? আপনি নিশ্চয়ই ভুল করতেছেন স্যার। ভুল তোমার হচ্ছে সাজু। আমি নিজে তোমার ছেলেকে জিজ্ঞাসা করেছি তার বাবা সাজু দারোয়ান কিনা। সে বলেছে তার বাবা শাহজাহান আলী, দারোয়ান নয়। হ্যাঁ, হতে পারে তোমার ছেলে নিজেকে দারোয়ানের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পায়। থাক স্যার, থাক, আর কিছু করেন না। এইখানে এইখানে জানি কেমন লাগে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। সুধালে কেউ তোরই মূল্য, বলবো ভবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যতরে, তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। কি হয়েছে? রাজুর চাকরি হয়নি? হ্যাঁ, রাজু কই? বাড়িত নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে মিলে খবর দিলেই পারতেন। আসেন হুজুর, আসেন। মামা, মামা, এই যে আমগো মিলের মালিক আসছেন, জলদি মাদুরটা দাও। আসেন হুজুর, এইদিকে আসেন। এই জলদি চায়ের পানি বসাও। বসেন হুজুর, বসেন। বসেন হুজুর, বসেন। বসো বসো। জি, আমি তোমার ছেলে রাজুর জন্য এসেছি। রাজু? তোমার রাজু আমার মেয়ে রুনাকে ভালোবাসে। না না হুজুর, সবকিছুর একটা সীমা থাকা উচিত। মামা, চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখবো, এটা তো বিরাট অন্যায়। ছি ছি। অন্যায় শুধু রাজুই করেনি, আমার মেয়ে রুনাও করেছে। মানে? আমার মেয়েও তোমার রাজুকে ভালোবাসে। তাই আমি রাজুর সাথে আমার মেয়ে রুনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না না, এ হয় না হুজুর, এ হয় না। আমি দারোয়ান, আপনি মালিক। কেন? এখন সব হয়। না না, হয় না হুজুর, হয় না। রাজুর সঙ্গে আমার রুনা মায়ের, না না, রাজু আমার রুনা মায়ের যোগ্য না হুজুর। রাজু নষ্ট হয়ে গেছে। এ কি বলছো সাজু? তোমার ছেলে লেখাপড়া শিখে মানুষ হয়েছে। হয় নাই। সাজু দারোয়ানের পোলা মানুষ হয় নাই, শিক্ষিত হয়েছে। ও লেখাপড়া শিখে নাই হুজুর, উঁচুতলায় ওঠার জন্য মই বাইতে শিখছে। সাজু, কষ্ট আমারও কম না। তবে রুনা জানতো না তোমাদের আসল পরিচয়, কারণ রাজু বলেছিল তার বাবা মা নাকি কানাডায় থাকে, বিরাট ব্যবসা করে। এখন অবশ্য সত্যি সত্যি ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। নিজের সুখের কথা আমি ভাবি না, আমার মা আমার মেয়েটা সুখী হোক, আমি তাই চাই। তাই তোমার কাছে আমি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি আমরা মাফ করেন হুজুর, আমি এটা পারবো না। রুনা মায়ের জীবন আমি ধ্বংস করতে পারবো না হুজুর। তুমি আমার প্রস্তাবটা ভেবে দেখো, মনে রেখো আমি চাই যে আমার মেয়েটা সুখী হোক। রাজু, উনি কোন রাজুর কথা কইল? আমাগো রাজুর কথা। আমাকে রাজু? আমাকে রাজুর বাপ মা তো আমরা। তাইলে উনি যে কইল রাজুর বাপ মা বিদেশ থাকেন, বড় লোক। মোমো, রাজু,
পরিচয় দিতে তো লজ্জা করে। কেন? চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়া কি কইছিলি? কি কইছিলাম মনে নাই? তোরে বাপের নাম জেগেছিল? হ, জিগাইছিল। তুই কি কইছিলি? তোমার নাম কইছি। আমি কি কাম করি জিগাই নাই? ইয়ে, তুমি যা করো তাই কইছি। কারা? তুই আমার নাম কস নাই। তোরে ওরা জিগাইছিল তোর বাপ শাহজাহান আলী দারওয়ান কিনা। তুই কইছস না, তোর বাপ শাহজাহান আলী বড় লোক, ব্যবসা করে, কস নাই? আমার বাপের পরিচয় দেওয়ার মতো কি আছে? সে দারোয়ান, লেখাপড়া জানে না, এইসব কমু? মানুষ শুনলে খুশি হইব? ওরে শাসন করো কে? আমরা তোর কেউ না। তুমি ওর মা না, আমি ওর বাপ না। তুমি ওর পেটে ধরো নাই, আমি ওর বুকে রাখি নাই। ওর বাপ মা তো বড় লোক, বিদেশে থাকে। মামু, তুই ওরা যাইতে কহ। ওর বড় লোক বাপ মায়ের কাছে চলে যেতে কহ, চলে যেতে কহ। টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে, আমি হব রাজার রাজা, তোরই পরিচয় রে। আমার মনের আকাশ জুড়ে লাখো সুখের গুটি উড়ে, নাই ভাবে কেউ সুখী এত রে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা তত রে। তোর প্রস্তাব ফিরিয়ে দেয় ওই দারোয়ান? তার এত সাহস? হ্যাঁ, লোকটা সাহসী। ও একদিন রুনার জীবন বাঁচিয়েছিল, সাহস না থাকলে পারতো না। আমার কি হয়েছিল বাবা? আমার তো কিছু মনে নেই। তুই আমার সাথে ফ্যাক্টরিতে বেড়াতে গিয়েছিলি, তোর পুতুল পড়ে গিয়েছিল ছাদ থেকে, তুই সেটা ধরতে গিয়ে পড়ে যাচ্ছিলি। ওই সাজু সেদিন ছুটে এসে না ধরলে। ধরবেই তো, সাজু তো তোর চাকর। রুনা পড়ে গেলে সে ধরবে না তো কি করবে? তোর যদি মনে ধরে তো যা, 5-10 হাজার টাকা খরচ দিয়ে আয়। কিন্তু তাই বলে তো তার ছেলেকে জামাই করা যায় না। বংশ মর্যাদা বলে তো একটা কথা আছে। ধর, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না, তোমার ছেলের সাথে আমার বিয়ে কখনো হতে পারে না। রুনা যেখানে চায় সেখানেই আমি বিয়ে দেবো। তাই তো দেয়া উচিত। ঠিক আছে, তোমরা যখন চাও রাজুর সাথে হবে তখন তাই হবে। এসো। আপনাকে আমার কিছু বলার ছিল। তুমি তোমার বাবা মার পরিচয় গোপন করেছিলে, এই তো বলবে? কি করেছিলে, কি বলেছিলে সেটা ভুলে যাও। এখন কি করবে সে কথা ভাবো। আমি রুনার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমার বাবা মা বিয়েতে রাজি না। এখন আমি যদি তোমাদের বিয়ে দিয়ে দিই, রাজি আছো? জি। গুড, যাও, রুনা উপরে গেছে, কথা বলে এসো। এসো বাবা, এসো। বাবু, বল। আজই ওদের হলুদের বাজার করে আনো, পরশু তরশুর মধ্যে বিয়েটা হবে। ঠিক আছে। রাজু, রাজু, না,
ব্যাপারটা ভালো না? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ? তোমরা যেমন আমার সব সুখ আর স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছো, আমিও তোমাদের সব সুখ আর স্বপ্ন এইভাবে ভেঙে চুরমার করে দেব। আপনি? আমি রুনার ফুপু। ও তুমিই তো সাজু দারোয়ান না? জি। রুনা আর রাজুর কাল গায়ে হলুদ, তাই দাওয়াত করতে এলাম। কি ব্যাপার দারোয়ান, তুমি খুশি হওনি? আমার রাজু কেমন আছে? রাজু, তোমাদের সোনার টুকরো ছেলে আমাদের ঘর জামাই হচ্ছে, আর আমরা তাকে সুখে রাখবো না? তোমাদের ছেলে খুব ভালো আছে। কি খুশি হইছ? এখন ওনারা যাইতে কো। তোমরা দাওয়াত কবুল না করা পর্যন্ত আমি কিছুতেই যাব না। কেন যাবো? আমরা তো রাজুর কেউ না। আরে তোমরাই তো সব। তোমরা ওর বাবা মা, তোমাদের দোয়া না পেলে কি রাজু সুখী হবে? কোনো দিন হবে না। আমরা যাবো বোন, আমরা যাবো। এই তো মায়ের মতো কথা। এই দেখো তোমাদের বিয়াই তোমাদের জন্য কি পাঠিয়েছে। রাজু আর রুনার হলুদে এই কাপড়গুলো পরে আসবে। আমার ভাইয়ের সম্মানের কথা মনে রেখে তোমাদের এগুলো পরে আসতে হবে। ধরো, ছেঁড়া জামা কাপড় পরে এলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। হাসি কেমন? মারে ওরে মারে, কখনো তুই যাস না আমায় ছাড়ে। শূন্য হবে বুকটা আমার, শূন্য হবে বাড়ির বাড়ি মারে, কখনো তুই যাস না আমায় ছাড়ে। সুখের দিনে দুঃখের কথা কেন তুমি বলো? রান্না বান্না কি হয়েছে, রান্না বান্না কি হয়েছে? দেখতে যাবে চলো, দেখতে যাবে চলো। কন্যা সাজে কুটুক সাজে, দেখো দেখো মারে লাজে, কন্যা সাজো ভুলে বেসন মারতে গায়। কন্যা অঙ্গে সোনার জ্যোতি সেজে অতি রূপবতী, আলতা মেহেন্দি মাখো কন্যার হাতে পান। আঁখি কেন জল জল, কোন অনুভূতি বলো বল। লজ্জা লাগছে বড় লজ্জা, এই বধূ সাজে আমার কি যে অনুভূতি বলতে পারি না যে। আমার তুমি যে শুধু আমার, এই দিনের পরে এই আনন্দ বধু আমার বুকে নাহি ধরে। এই না বিয়ের আসরে আজ আমি উপস্থিত, সুখেতে আজ মুখে আমার এসেছে সঙ্গীত। ও এই না বিয়ের আসরে আজ আমি উপস্থিত, সুখেতে আজ মুখে আমার এসেছে সঙ্গীত। আল্লাহ যেন দেয় তোমাদের অপুরন্ত সুখ, আমি যেন শীঘ্রই দেখে
নাতনির মুখ। ও আমি যেন শীঘ্রই দেখি নাতি নাতনির মুখ। তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে, এই কথাটি নির্ভুল। কন্যা হলুদিয়া পাখি, কাজল কালো দুটি আখি, কন্যার ঠোঁটে রাঙা ফুটি আছে ফুল। কন্যার হাসি জাদু করি যেন মায়াবিনী পরি, কন্যার মাথা ভরা লম্বা লম্বা চুল। তুমি কিছু বলো ফুপা, বলো বলো সুরে, নীরবে দাঁড়িয়ে কেন তুমি এত দূরে? ওরে ওরে ওরে, আমি হলাম মেয়ের ফুপা, বলি কিছু কথা। বিয়ের পরে অর্ধ বিকল হয়েছে মোর মাথা। এই কপালে বউ জুটেছে এমনই দরজা, আজ মনে হয় কুমির আনতে কেটেছিলাম খাট। আজ মনে হয় কুমির আনতে কেটেছিলাম খাট। তীর বিধায়ক পাখির মতো অষ্টাগত প্রাণ, নিত্য দিনের সঙ্গী এখন একটা কলের গান। ইস, এমন স্বামীর ঘর করে কে? আত্মা পাগল স্বামী, বড় কষ্টে সংসারে বেঁচে আছি আমি। এমন স্বামীর ঘর করে কে? আত্মা পাগল স্বামী, বড় কষ্টে সংসারে বেঁচে আছি আমি গো আমি। ঝগড়াঝাটি বন্ধ করে তোলো এবার হাত তোমরা, তোলো এবার হাত তোমরা, তোলো এবার হাত। নতুন বরার কনের জন্যে করো মোনাজাত তোমরা, চিরজীবন সুখে থাকুক এই দুজনার জুটি। এই না বলে এখান থেকে, এই না বলে এখান থেকে ছুটি। আমার এমন সুখের দিনে কেন আমাকে কাঁদালেন? থাক মা, ওদেরকে প্রশ্ন করে আর কষ্ট দিস না। নাও বোন, সবকিছু ভুলে ওকে রাঙিয়ে দাও। নাও। বাবা, আপনি দেবেন না? যদি আজ আমাকে এত কষ্টই দেবেন, তাহলে সেদিন আমাকে বাঁচিয়েছিলেন কেন? এইটা আমার শাশুড়ির চিহ্ন। আমি যখন এই বাড়িতে বউ হইয়া প্রথম আসছিলাম তখন পড়ায় দিছিল। নাও। না, আমি নেব না, এখানে নেব না। আমার যেদিন বিয়ে সেদিন গিয়ে নিজের হাতে পরিয়ে দেবেন। কি দেবেন না? হ্যাঁ, আমরা যাব। আমি নিজের হাতে তোরে পড়াই দিয়ে আসবো। আসুন এদিকে। হ্যাঁ, আসসালামু রাখো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মেয়ের রেজিন আনতে হবে। উকিল বাপ কোথায়? জি আমি আসুন। আচ্ছা। এই যে এখানে বসুন, এখানে। বলো মা, আমি তোমার উকিল বাপ, লজ্জার কিচ্ছু নেই, বলো, কবুল বলো। বলুন মা, বলুন, বলুন মা, কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এই এখানে বসছো কেন? না আমি মানে ওই বাইরে যাও। কি হলো? কি রে? যাও বাইরে যাও। না কিছু না। এটা ভদ্রলোকদের জায়গা, ফকির ফাঁকা সব বাইরে। কি ব্যাপার? আরে আশ্চর্য, উঠছো না কেন? হ্যাঁ, থেকে যে এসে বেশি জোটে। কিরে, কোথায় যাচ্ছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরমান সাহেব কোথায়? স্যার তো এখানেই ছিলেন, মনে হয় বাবুর্চিখানায়। আমি খবর দিচ্ছি। তারপর দুলা ভাই কেমন আছেন? ভালো, আপনি ভালো? জি ভালো। আসুন, জামাই বাবাজির সঙ্গে পরিচয় করিয়ে দিই। রাজু, রাজু, ইনি মিস্টার তোরাবালি, আইসিবি ব্যাংকের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইস মিটিং। তোমার বাবা মার সাথে তো পরিচয় হলো না, ওনারা কোথায়? ওর বাবা মা তো কানাডায় থাকেন। ওনারা বিয়েতে আসেননি? আসার কথা ছিল, হ্যাঁ। কিন্তু আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনাদের কানাডা থেকে আসা পিছিয়ে গেছে। ভেরি স্যাড। তা তোমার বাবা মা কি কানাডাতেই সেটেল করেছেন? জি, কানাডায় আমাদের ঘর বাড়ি ব্যবসা সবকিছুই। লাভলি। কান্দিস না মামো। মামো, মামো, ও মামো, মামো, এই, মন খারাপ করিস না। একটা কিচ্ছা হন, মন ভালো হয়ে যাব। এই, এক দেশে আসিল একটা মোরগ। সে রাস্তা দিয়ে হেইলা দুইলা চলে। একদিন যাইতে যাইতে দেখে একটা রাজপ্রাসাদ। মোরগ তো অবাক, এত বড় রাজপ্রাসাদ, না জানি তার ভিতরে কত খাওয়া। তার চোখ লোভে চকচক করে, আর সে ভাবে এই প্রাসাদে তারে ঢুকতেই হইব। কিন্তু যেই না সে ভিতরে ঢুকলো, অমনি পাইক পেয়াদারা খপ করে মোরগটারে ধরে ফেলাইল। মোরগ খাইব কি? রাজবাড়ির লোকেরা মোরগটারে জবাই করে খাইয়া ফেলাইল। আমরা ওইরকম একটা প্রাসাদে ঢুকছিলাম। আমাকে তো ওরকম জবাই করে খাইয়া ফেলাইতে পারতো না? হ্যাঁ, আমরা বাচ্চা গেছি, বড় বাসা বাচ্চা গেছি। তাদের সাথে দেখা হয়েছে? না। তুমি কি সত্যি চেয়েছিলে এই দিনে তারা এসে আমাদের দোয়া করে যাক? হ্যাঁ, চেয়েছিলাম। মিথ্যে কথা। তুমি কখনোই তা চাওনি। চাইলে লোকজনের সামনে বুক ফুলিয়ে মিথ্যে কথাটা ফলাও করে বলতে পারতে না তোমার বাবা মা কানাডায় থাকেন। রুনা, আমাকে মাফ করো। তোমার বারবার ক্ষমা চাইতে লজ্জা করে না, অথচ বাবা মার পরিচয় দিতে লজ্জা করে। এ তুমি কেমন মানুষ রাজু? ছি ছি রাজু। আমার বাবা মার জন্যে তোমার কেন এত দরদ? কারণ আমি মানুষ, আর মানুষ বলে কৃতজ্ঞ। তুমি তোমার বাবাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না, কারণ সে আমার জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ রাজু, নিজের জীবন তুচ্ছ করে সেদিন সে আমাকে প্রাণে বাঁচিয়েছিল। আর তাই আমার বাবাও তাকে অবজ্ঞা করার, অসম্মান করার স্পর্ধা দেখায়নি। তুমি ফিরে যাও। সেদিন মাথা উঁচু করে বুক ফুলিয়ে তাদের আমার সামনে আনতে পারবে, সেদিন হবে আমাদের ফুলসজ্জা। সেদিন মা এসে তার শাশুড়ির দেওয়া হাসুলিটা পরিয়ে আমাকে দোয়া করবেন, সেদিন হবে আমাদের বাসর। আমার ভালোবাসাকে তুমি অনেক ছোট করেছো, দোহাই তোমার আর করো না। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও।
হাউজিং অ্যান্ড অ্যাপার্টমেন্টসের সমস্ত দায়িত্ব আশিকের উপরে থাকলো। রাইট স্যার। হাউজিং এর জন্য তোমাকে জমি দেখতে বলেছিলাম, তার কি হলো? পেয়েছি স্যার, কিন্তু সেটা নদীর ওপারে। কেন, এপারে ভালো জমি পাওয়া গেল না? সাজু দারোয়ান ছাড়া আর তো কারণ নেই স্যার। ওই জমি নিয়ে তোমাকে মাথা ঘামাতে তো না করেছি। ঠিক আছে স্যার, তাহলে নদীর ওপারেই কাজ শুরু করি। জিএম সাহেব, কাজ নদীর এপারেই হবে। যার জমি তার সাথে কথা বলে আমি আপনাকে জানাবো। আপনি এখন আসুন। ওকে স্যার, আসি। তুমি বুঝতে পারছো না যে জমিটুকু তুমি কিনতে চাইছো সেটা তোমার বাবার? হ্যাঁ, তাতে কি হয়েছে? সে জমিতে যে বিল্ডিং উঠবে সেটা তো তাদের দুজনেরই হবে। হ্যাঁ। তাতে রাজুর বাবা মায়ের তো খুশি হওয়ারই কথা। পুপি ঠিকই বলেছে। পাপা, আপনি চিন্তা করবেন না, দরকার হলে আমি যাব, বাবা মার সাথে কথা বলবো। না পাপা, ও এই বিষয় নিয়ে ওর বাবা মার সাথে কোনো কথা বলবে না। রুনা কনস্ট্রাকশনের এখন তুমি চেয়ারম্যান, রাজু এমডি। এখন তোমরাই সবকিছু সিদ্ধান্ত নিও। আমি ফিরে এসে যেন দেখি তোমরা মিলেমিশে একটা সিদ্ধান্তে পৌঁছে গেছো। তুমি কি কোথাও যাচ্ছ? জাপান যাচ্ছি। পাপা, আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে কটা দিনের জন্য এখানে এনে রাখি তাহলে তুমি রাগ করবে? হ্যাঁ, খুব রাগ করবো। আরে যা না, আজই গিয়ে ওনাদের নিয়ে আয়। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। ইউ আর ওয়েলকাম। বুবু, এসে আমার সুটকেসটা একটু গুছিয়ে দাও। খুব বেশি ব্যথা ডাক্তার আনি? ডাক্তার লাগবো না, তুমি আমার কাছে বসো। এবার ঘুমা। ঘুম যে আসে না। বাবা, মা, কি চাই? বাবা, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও বাবা। আমি অনেক ভুল করছি, তোমরা মাফ না করলে কে মাফ করবো? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা। আমারে মাফ করে দাও বাবা। বাবা, মা, রাজুর বাপ, দেখো দেখো, চাঁদ আর তারা, তাই না? আমার আমার হাসুরিটা একটু আনবা। বাবা, হ্যাঁ, আমরা আমরা তোমাদের নিতে এসেছি। চৌধুরী বাড়ি? হ্যাঁ। না, এটা হয় না, আমি এ বাড়িতে যাব না। বাবা, আমরা খুব আশা নিয়ে এসেছি। এ বাড়ির বউ হিসেবে এই প্রথম আমি কিছু দাবি করলাম। আপনারা না গেলে আমরা খুব কষ্ট পাবো। বাবা, আমার যখন ক্ষমা করছো তখন আমার এই সুখটুকু দাও, মারে নিয়ে চলো। ওরা যখন এত করে কইতেছে তুমি রাজি হও। ঠিক আছে, চলো বাবা, যাই। আরে নতুন বউ বাড়িতে নিয়ে আসছস, পোলাও কোরমা না খাওয়ালে মানে কিছু থাকবো? আর গরিব হইতে পারি, তাই বলে কি মান সম্মান নাই? এত বড় মুরগি একলা খামু? আমি তো দুটো খাই, মুরগির উপর জিনিস নাই। তোমার কবিতা রাখো, খাও। মা, হাত গুটিয়ে বসে আছেন কেন? খান। মা, তোমার শরীর খারাপ লাগতেছে? হবা জান, তোর মার শরীরটা ভালো না। কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তার দেখিয়ে দেব। নিন খান। ও, আমি একটু আসছি। আচ্ছা। এটা আপনি খান।
হ্যালো। মাম্মি আমি ও, মনে মনে আমি তোকেই খুঁজছিলাম। কেন মাম্মি? শোন, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, তুই ওর হাতে একটা দলিলের কাগজ কিনে পাঠিয়ে দে। মামা তো জাপান গেছে, আমি বাসায় চলে আসি। তুই যেন সবার সামনে বুক ফুলিয়ে বাসায় আসতে পারিস সে ব্যবস্থাই হচ্ছে। দলিলটা পাঠিয়ে দে। আচ্ছা রাখি। রাজু, নাও দুধটুকু খেয়ে নাও বাবা। কি জায়গার ব্যাপারে তোমার বাবার সাথে আলাপ করেছো? না, রুনা মানা করে। কি বোকার মতো কথা বলছো? তুমি কি নিজের উন্নতি চাও না? চাই, কিন্তু কোনো কিন্তু নেই। এই যে দলিল, যাও গিয়ে তোমার বাবার একটা সই নিয়ে এসো। মানে বাবা বাবা সই দেবে না। তুমি মিথ্যে কথা বলবে, বলবে তুমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছ, তাতে তোমার বাবা সই লাগবে, তাহলেই দিয়ে দেবে। রুনা যদি জানতে পারে? তুমি না বললে জানবে কি করে? আপাতত কাউকে জানানোর দরকার নেই। এটা এটা কি ঠিক হবে? তবে কি তুমি সারা জীবন ঘর জামাই থাকবে? এমন সুযোগ হাতছাড়া করো না। জমিটা নিয়ে বিল্ডিং বানাও, নিজের পায়ে দাঁড়াও। ধরো ধরো। তুমি আর রাজু কয়টা দিন কোথাও গিয়ে বেড়াই আসো। আমি আছি, তোমার ফুপু আছে, আমরা বাড়ি ঘর দেখে শুনে রাখবো। মা আমাদের কোথাও গিয়ে বেরিয়ে আসতে বলছেন। হ্যাঁ, বৌমারে নিয়ে সাগরে পাহাড়ে ঘুরে আয়। কি যাবে? হ্যাঁ তাহলে কাউকে পাঠিয়ে প্লেনের দুটো টিকিট আনি। ঠিক আছে, তুমি যাও। ইংরেজি ফল খাও, খাইলে শরীরে রক্ত হইব। বাজান, হ্যাঁ কি? তোমার একটা সই দিতে হইব। সই? হ্যাঁ, এখানে সই দিলে আমি বড় একটা ব্যবসা পাবো। এই ব্যবসা বাপের সই ছাড়া হয় না। তোর যেখানে উন্নতি, আমার সেখানে সই। ল, যত খুশি টিপ লাগা। ফুপি, হয়েছে? সাব্বাস। রুনা আসছে। এই শোনো শোনো, আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। তাই নাকি? ফুপি, কাল আমরা কক্সবাজার যাচ্ছি। তাই? দেখো, বাবা মার যেন কোনো অযত্ন না হয়। তোরা নিশ্চিন্তে ঘুরে আয়। তোদের সবার ছুটি। ছুটি? হ্যাঁ, বাড়িতে যখন কেউ নেই, কাজ কামও হালকা, এই সুযোগে তোরা দেশের বাড়িতে যেয়ে কটা দিন বেরিয়ে আয়। এই নাও পুরো মাসে বেতন। নে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুবু, তারা কোথায় যায়? আর বলবেন না, আমি আছি মহা বিপদে। খুলে কোন? কি আর বলবো, আরমান রুনা বাড়ি নেই, তাই ঝি চাকর দারোয়ান যে যার মতো ছুটি কাটাতে চলে গেল। এখন এই এত বড় বাড়ি, ঘর সংসার কে সামলাবে? হত ভাবতেছেন কেন? আমরা তো আসি আসি না। আরে আপনার থেকে তো কাজ উদ্ধার হচ্ছে না। ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না এসব কে করবে? সব আমি করবো। আপনি আমাকে বাঁচালেন বেয়ান সাহেবা, আপনি আমাকে বাঁচালেন। তাহলে আপনি রান্না বান্নাটা সেরে ফেলুন। চিন্তায় চিন্তায় আমার মাথাটা বন বন করে ঘুরছি। না না, আপনি কোনো চিন্তা করেন না, আমি রান্নাঘরে যাইতেছি। বুবু, রাজুর মায়ের শরীর ভালো না, এত কাম কাজ একা পারবো না। আচ্ছা, আমি কি করব বেয়াই সাহেব? আমিও তো একটা মহা বিপদে পড়ে গেলাম। দয়া করে গেটটা খুলে দিন না, শিগগির যান। গেট
খুলতে এত দেরি হলো কেন? ঘুমাচ্ছিলি? না আমি মানে ওইখানে হোয়াট ব্লাডি আমি? তুই শালা দারোয়ান, হর্ন দেওয়ার সাথে সাথে গেট খুলবি? ব্লাডি হেল! মাম্মে, মাম্মে, এত দেরি করলি কেন বাবা? তোর পথে তোমার ওই বুড়ো দারোয়ানই তো 15 মিনিট দান করিয়ে রাখলো। সরি। এখন কেন ডেকেছো বলো? এই যে দলিল, রাজুর বাড়ির দলিল, যা ওই দারোয়ানের বাচ্চার ভিটে মাটি সব সমান করে দিয়ে আয়। কিন্তু তাতে কি হবে? ওই বাড়ির শোকে রাজুর বাবা হবে পাগল আর আমাদের রুনা হবে পাথর। সেই পাথরে হাজার মাথা ঠুকলেও রুনা রাজুকে কখনো ক্ষমা করবে না। Oh, mommy, you are great, great, mommy! Wow! হ্যালো পুপে, আমি রুনা, কক্সবাজার থেকে। কেমন আছিস মা? জামাই কেমন আছে? ভালো। তোমরা? আমরা সবাই ভালো। মাকে ডাক্তার দেখিয়েছ? রোজই তো ডাক্তার এসে দেখছেন। মাকে একটু দাও না। উনি তো এখন ঘুমোচ্ছেন। আর বাবা? লনে একটু হাঁটাহাঁটি করছেন। ডেকে দেবো? না 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 না, পুপি ঠিক আছে, ডেকে এনে ওনাদের কষ্ট দিতে হবে না। দুজনকে আমাদের সালাম দিও। দেব দেব, এখন একটু জামাই বাবাজিকে দাও। হ্যালো ফুপি, রুনার কথায় মনে হলো তোমাদের সময় খুব ভালো কাটছে, আপনার দোয়া। কিন্তু তোমাদের না দেখে যে আমি থাকতে পারছি না বাবা। আমরা তো পরশু চলে আসছি। তাই এসো, আমি সেদিন ব্যাংকের চেয়ারম্যান জিএম কে লাঞ্চে দাওয়াত করেছি। তোমরা এসে পৌঁছে দুপুরে একসাথে খাবে। তারপর তোমার প্রজেক্টের ব্যাপারে ব্যাংক থেকে যত খুশি লোন চাইবে। তোমার প্রপোজাল ব্যাংক পাশ করেছে। থ্যাংক ইউ ফুপি, থ্যাংক ইউ। সাজুর বাড়ি ভাঙ তাড়াতাড়ি। এই ভাঙ, সব ভেঙে ফেল, ভেঙে ফেল সব। এই থামো! এই এসব কি হচ্ছে? এখনো হয় নাই, হবে। কি হবে? বিল্ডিং। এটা তো সাজুর বাড়ি। কাল ছিল, আজ নেই। সাজু বিক্রি করেছে? হ্যাঁ, আমি বিশ্বাস করি না সাধু বিক্রি করেছে। এটা ওর বাপ দাদার ভিটা, এই মাটিতে ওর নারী পোতা। আমি বিশ্বাস করি না। এই যে জমি বিক্রির দলিল, সাধু টিপসই। দেখছেন মাস্টার? এই ভাই, সব ভেঙে ফেল, সব ভেঙে ফেল। বাবা আপনি আপনি গেট খুললেন কেন? পাশে কেউ ছিল না? দারোয়ান কোথায়? দারোয়ান, না দারোয়ান সে ছুটি কাটাতে গেছে। ছুটিতে গেছে বলে আপনি গেট খুলবেন? পুপি, রুনা, রুনা, রুনা শোনো। পুপি, ও রুনা, প্লিজ চেঁচিও না। বাজান কেন দারোয়ান সে কথা পরে জিজ্ঞেস করলে চলবে। কেন? ওহো, ভিতরে মেহমান আছে, তাদের সামনে নাইবা সিনক্রেট করলে। ও, আমি সিন ক্রিয়েট করছি? প্লিজ প্লিজ শান্ত হও লক্ষ্মীটি, প্লিজ। চলো। এসো রাজু, এসো এসো। সরি, একটু দেরি হয়ে গেল। তোমাদের দেরি দেখে তো আমরা শুরুই করে দিলাম। তা রুনা? ওর মাথাটা একটু ধরেছে। ও ঠিক আছে, রুনামা রেস্ট নিক, তুমি আমাদের সাথে বসো। সোজা কক্সবাজার থেকে আসছো? জি। হোয়াট এ হ্যাকটিক জার্নি। বসো। না না, পথে তেমন একটা অসুবিধা হয়নি। নাও শুরু করো, দেরি করলে আর কিছুই পাবে না। যা সুন্দর রান্না হয়েছে, ফ্যান্টাস্টিক। আমাদের বুয়াটা আসলেই ভালো রান্না করে। এই যে বুয়া, তোমার কথাই হচ্ছিল, তোমার হাত তো নয় যেন জাদু। আমার কিন্তু একটা আবেদন আছে। আপনি মন খুলে বলুন। আপনার বুয়াটিকে একদিন ধার দিতে হবে। আমার ম্যারেজ ডে, ওর রান্না খাইয়ে আমি সবাইকে মাঠ করে দিতে চাই। তুমি কি বলো রাজু? আমি আমি আবার কি বলবো?
তুমি বুয়া দেবে, আমি তোমাকে লোন দেবো, গিভ এন্ড টেক। কি বুয়া, আমার বাড়ি সেদিন যাচ্ছ তো? না, আমার বউ কোথাও যাইব না। ও তোমাদের দারোয়ান না? শোনো, তোমার বউকে যদি একা যেতে দিতে না চাও, তুমিও সঙ্গে যাবে। আমি তোমাদের খুশি করে দেবো, টাকা দেবো, শাড়ি দেবো। আমরা এভাবে যাইতে পারি না। কেন পারো না? কারণ যাদের আপনি দারোয়ান আর কাজের বুয়া ভাবছেন, তারা রাজুর বাবা মা। এ কি বলছো রুনা? আপনারা বাংলা বোঝেন না? ওনারা আমার শ্বশুর শাশুড়ি, রাজুর বাবা মা। বোন, আমাকে মাফ করে দিন, খুব ভুল হয়ে গেছে। ভুল আপনার হয়নি, ভুল রাজুর। ছি 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 রাজু, কি লজ্জায় ফেলে দিলে আমাদের। তোমার বাবা মা, অথচ তুমি মুখ বুজে তাদের অপমান সইছিলে। তুমি খুব ছোট রাজু, ইউ আর ট্রুলি এ মিড পারসন। আমি তোমাদের মতো মানুষকে ঘৃণা করি। আমি তোমাকে লোন দেবো, অ্যাবসার্ড। ব্যাংক লোনের স্বপ্ন আর তুমি দেখো না। লেটস গো। হ্যাঁ, চলো। দিলে তো আমার সব শ্রম, স্বপ্ন, আশা ধূলিসাৎ করে। ধুলোয় মিশিয়ে দিলে আমার ভবিষ্যৎ। আরে বাবা, মা গিয়ে এক সন্দেহ রেখে দিলে কি ক্ষতি হতো? মা কি বাড়িতে কাজ করে না? তুমিও তো দারোয়ান, বলো, অস্বীকার করতে পারো তুমি দারোয়ান? তুমি তো গায়ে সে অশিক্ষিত চাষা সাজু দারোয়ান। কি কইলি? কি কইলি তুই? এত বড় সাহস তোর! জন্মদাতারে কষ্ট চাকর, পিতারে কষ্ট চাষা, মাজরুনি কামের বুয়া! ভুল তো কিছু বলি নাই। আসলেও ভুল তো কিছু কয় নাই। হ্যাঁ, এই রাজবাড়িতে আইলে কি আমরা ওদের মতো হইতে পারি? হ্যাঁ, পারি না। ক্লোজ আই। এই যে স্যার, আপনি কিছু মনে রাখবেন না। এই মহিলা মায়ের দাবি নিয়ে আপনার যে গঞ্জনা দিল, সে দাবি নিয়ে সে আর আপনার সামনে কোনোদিন খারাইব না। না, চলো। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। সুধালে কেউ তোরই মূল্য, বলবো ভাবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যতরে। তোরে নিয়া আশা যত, ঘর বাড়ি গেল কই? হ্যাঁ, মামা, ও মামা, আমাকে ঘর বাড়ি গেল কই? ঘর বাড়ি কই? যারা তোমার কাছ থেকে জায়গা কিনেছে তারা সব ভেঙে নিয়ে গেছে। আমার কাছ থেকে জায়গা কিনছে? কেন, তুমি এই ভিটে মাটি বিক্রি করনি? না, আমি ওদের কাছে পাকা দলিল দেখেছি। বাগান, তোমার একটা সই দিতে হইব। হারায় গেছে তোর ছেলে, হারায় গেছে। রাজু ধোকা দিয়ে আমাকে ঘর বাড়ি ভিটা মাটি সব লেখে নিছে রে মা, সব লেখে নিছে। মামা, মামা, কি হয়েছে মামা? মামা, মামা, কি হয়েছিল? আজকে সিকুর দিয়ে ঢলে পড়ছে। তাহলে সেই পুরনো ব্যথাটা। শহরে গিয়ে সবকিছু পরীক্ষা করে আনতে বলেছিলাম, এনেছো? আমার তো কিছুই কই নাই। অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না। তুমি ওকে শহরে নিয়ে যাও, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। কিছু তো করলেন না ডাক্তার সাহেব? রিপোর্টে কি লিখছে? তোমার বউয়ের দুটো কিডনি খারাপ। অপারেশন করে নতুন কিডনি জোড়া না দিলে তোমার বউকে বাঁচানো যাবে না। জি, নতুন কিডনি কই পাবো ডাক্তার সাহেব? তোমার শরীরের রক্ত টিস্যু মিললে তোমার কিডনি দিতে পারো, তোমার সন্তানেরাও। না, না, না।
আমার কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান। কিডনি আমি দেব। ও, তোমার পরীক্ষা নিয়ে দেখি তোমার কিডনি তোমার বউকে দেয়া যায় কিনা। কি ব্যাপার মা, হঠাৎ বাসা ডেকে পাঠালে? কাল রাতে তোর মামা ফিরে এসেছে। মা আবার ফিরেছে? তাহলে আমাকে ডাকলে কেন? বাসায় নেই, সাভারে গেছে। আমাদের বাড়িতে গেছে। এ কার কাজ? জানি না বাবা। আমি জানি স্যার, আমি জানি। কে? মিশা, আপনার ভাগ্না। কি? হ্যাঁ স্যার। রাজুর বাবা মা এখন কোথায়? জানি না হেরা এখন কোথায়। আমার সাথে মিলছে? মিলে নাই? না, এখন কিভাবে তাহলে? যেভাবেই হোক তোমাকে একটা কিডনি জোগাড় করতেই হবে। খরচপাতি কেমন পড়বে ডাক্তার সাহেব? সব মিলিয়ে লাখ 3-4 একটু পড়বেই। এত টাকা কই পাবো? সাজু, তুই এখানে? আবুল ভাই, মোমো মোমো হাসপাতালে, এর খুবই অসুখ। মামা, ও মামা, দেখ কে আইছে। আমগো আবুল ভাই। ও আর মামা। কি হচ্ছে এখানে? হ্যাঁ? রোগীকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ওষুধগুলো দিন। আয়, আমরা বাইরে গিয়ে বসি। আয়। ডাক্তার সাহেব কইলো একটা কিডনি কিনতে 3-4 লাখ টাকা লাগে। হ্যাঁ লাগে। এত টাকা আমি কই পাবো? কেন? তোর ওই ভিটার জমিটা ব্যাংকের কাছে বন্ধক দে, অনেক টাকা পাবি। জমিনটা নাই। নাই মানে? ও বুঝছি, রাজুরে লেখাপড়া শিখাইতে ওইটাও বেচা দিছস। কি রে সাজু, তোর চোখে পানি? আবুল ভাই, রাজু আমার ফাঁকি দিয়া ওই জমিটা লেখে নিয়েছে। কস কি? বাপের লগে সন্তানের প্রতারণা? আরে ওইটা তোর বাপ দাদার ভিটা, ওই জমিনের একমাত্র মালিক তুই। 5 জনে ক, দেখ তাকে বিচারে কি কয়। বিচার? হ্যাঁ, বিচার করতে হইব। আমি থানায় যাব, কোর্টে যাব, মামলা করব। সাজু তোমাকে স্বেচ্ছা জমি লিখে দিয়েছে? না তুমি মিথ্যে কথা বলে জমিটা লিখে নিয়েছো?